তোমার কি মনে হচ্ছে বাবু বাবা? আমার তো ভালোই মনে হচ্ছে, ছেলে বড় হয়েছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং। আপনাদের চা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে নাস্তা রেডি করছি। আচ্ছা, আমি তো ওই বাবু উঠেছে। আমি যে এখন ডাকতে যাব, হ্যাঁ আপনাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। ঠিক আছে মা। বাহ, কি লক্ষ্যে একটা মেয়ে না? মানে এরকম একটা মেয়ে যদি আমাদের বাবুর বউ হয়ে এই বাড়িতে আসে তাহলে তো জীবনে আর কিছুই লাগে না, কি বলো? দাও চা, দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, দাও। কথা যদি না শুনে একটা চিৎকার করলে আমি যা বলেছি তার থেকেও ভয়ঙ্কর কিছু করবো। ঘুমাতে যা, সকালে অনেক কাজ আছে, কাজে রাখতে হবে, তোর আবার বিয়ে করতে হবে, সবাইকে জানাতে হবে। বাবু উঠে পড়ো, কুইক কুইক কুইক। বাবু উঠে যাও। বাবু। কি? গুড মর্নিং বাবু। ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে কুইকলি চলে আসো, 10 মিনিটসের মধ্যে, ওকে? আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবো। কার রাতের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। লক্ষ্মী ছেলে। হ্যাঁ, আমি খুব লক্ষ্মী, আমি জানি। কি? আমার কপালে একটা চুমু খা। কি? আমার কপালে একটা চুমু খা। এখানে এখন নাকি আমি বাবা মাকে? হ্যাঁ 5 মিনিটের মধ্যে, ওকে। হ্যাঁ 5 মিনিট। হ্যাঁ বাবু। বাবা এটা না, এটা গরম। মা ছিল তো। না না, আর একটু ডাল দিই। আমি নিচ্ছি, আমি। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি সব। কি রে, ছুটির দিন তুই একসাথে নাস্তা করবি? ভালো ভালো, খুব সুস্বাদু খাবার। গতকাল রাত থেকে পুরো বাড়ির চেহারা কেমন চেঞ্জ না? হ্যাঁ বাবু? তুমি বসো, তুমি বসে নাস্তা করে নাও। আসো এদিকে আসো। গরম খেয়ে পরোটা তো। এই আমার সাথে শেয়ার করো, আমি এত খাবো না। মা থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো? মা আমি বাড়ি ছেড়ে আপনাদের কাছে চলে এসেছি, সব বলেছিও। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা আমাকে রাখবেন কি রাখবেন না। বাবু সত্যি করে বলতো, তুই কি ওকে ভালোবাসিস? না বাবু, আজকে কোনো রাগঢাক করিস না, যা বলার একদম সরাসরি বলে দে। কাল রাতে তো ঠিকই দেখলাম চোরের মতো তুই মৃত্যুর ঘর থেকে বেরিয়ে আসলি, আর আজকে সকালে যেটা দেখলাম, মানে তুই তোর মায়ের ছেলে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এরকম ফ্যামিলির একটা ছেলে হয়ে তুই যে এমনটা করবি, মানে সেটা ভাবতেই জানি কেমন লাগছে। তুমি একটু থামবে বাবু? একটা মেয়ে হুট করে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে আসা, ভালোবাসার কথা বলা, বিয়ের কথা বলা, বিষয়টা কি তোর কাছে খুব সহজ মনে হচ্ছে? আচ্ছা তুই যদি কিছু না করে থাকিস, মেয়েটা তো এতটা করতে সাহস পেত না। আমি কিছুই করিনি। তাহলে কালকে রাতের বেলা ওর ঘরে গিয়েছিলে কেন, আর আজকে সকালে? বাবা বাবা প্লিজ আমাকে না বিশ্বাস করো, আমি। মিতু সত্যি করে বলো তো, বাবু কি তোমার কিছু না মা, কিছুই করেনি। খুবই ভালো সৎ একটা ছেলে মা, কখনো কারো ক্ষতি করার কথা ভাবতেই পারে না। আমি বাবুর সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি বোধহয় চ্যালেঞ্জটা জিতে গেছি, তাই না বাবু?
কোনো মেয়ের জন্য আপনাদের মতো একটা পরিবার পাওয়া সত্যিই স্বপ্নের মতো। আপনারা অনেক ভালো বাবা। মিতু, একটু দাঁড়াও মা। আমাদের বাড়িতে নতুন কেউ এলে কিছু একটা দেওয়ার রেওয়াজ আছে। পৌঁছে দিয়েছি। আমার গাড়ি চলে এসছে বাবা, ভালো থাকবেন। একটা সুন্দর সময় কি করে কুৎসিত হয়ে গেল জানিস বাবু। গত রাত থেকে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোরটা কেটে যেতে এখন কেমন যেন অস্থির লাগছে, ভাল লাগছে না। মনে হচ্ছে চারপাশে সব আলো নিভে গেছে। যাই, তোর মার কি হলো দেখে আসি। বেঁচে গেলি, আমাকে তোর বিয়ে করতে হলো না। ভালো থাকিস রে। আরে মেয়েটা আমাকে বলল, আমাকে যদি আপনার পছন্দ না হয় কাল সকালে আমি চলে যাব। দেখো না ঘরটা কেমন খালি করে দিয়ে চলে গেল। আচ্ছা তুমিই বলো, বাবুর জন্য এরকম মেয়েকে আরেকটা পাবো? আসবো? হ্যাঁ বাবা। ওই কি তোর মা? কি হয়েছে মা? না না, কিছু হয়নি। তুই রাত করিস না, শুয়ে পড় বাবু, শুয়ে পড়। বাবা তোর মা খুব কষ্ট পাচ্ছে রে। আমিও
বাবা, একটা কথা বলি। বল। মিতু যখন ইচ্ছে হবে, সময় হবে, তখন থেকে ও ঠিক নিজেই চলে আসবে। তুই না সবার থেকে অনেক অন্যরকম, এই জন্যই তোকে এত ভালোবাসি। তোর প্রবলেমটা কি? তুই আমাকে ব্লক করে রেখেছিস কেন? তুই তোর প্রেস পাচ্ছি না কোথাও, তুই ইউনিভার্সিটি যাচ্ছিস না, এদিকে ফোন ব্লক। কি প্রবলেম? আমরা যাই হই না হই, আমরা তো বন্ধু নাকি? মার শরীরটা পর্যন্ত খারাপ তুই চলে যাবার পর। একটা কথা বলা দরকার। কি? আমার স্কলারশিপটা ফাইনালি হয়ে গেছে, পরশু ফ্লাইট। সালমান ভাই সব ব্যবস্থা করেছে। Oh. Oh, great. Great, great. দারুণ 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 খবর তোর তো। এটা খুবই আনন্দের খবর। তোর ড্রিমটা তো এবার তাহলে ফুলফিল হচ্ছে না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি রে, খুব। তোর আনন্দ তো আমার আনন্দ, বুঝিস না? কনগ্রাচুলেশন, কনগ্রাটস। আর কিছু? খুশির খবরটা জানাতেই ভালো থাকিস। রাখছি রে। তুমি খাবে না? তোমাকে দেবো? না, থ্যাঙ্কস। বাবা, তোমরা কিন্তু বড্ড বেশি করছো। মানে এরকম রিয়াক্ট করার কি আছে আমি না বুঝতে পারছি না। আসলে মেয়েটাকে দেখার পর আমি ভেবেছিলাম যে তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু আমি বুঝতে পারিনি যে বড় হলেই সবাই সব কিছু পারে না। এক্সকিউজ মি। মিতু, আরে মেয়ে এখনো ঘুমোচ্ছে। মা আজকে ক্লাস না, আজকে একটু ঘুমাতে দাও। ওঠ না মা, ওঠ। দেখ বাবু এসছে। কে বাবু আর কিসব উল্টো পাল্টা কথা বলছে, আমার তো হাত পা কাঁপছে। কে? বাবু এসছে, বাবু। কেন মিতু, কেন এরকম কেন করলি তুই? তুই জানিস আমার পুরো পরিবার, আমার মা বাবা, তুই ওদেরকে ঠকিয়েছিস। ওদেরকে ঠকিয়ে কেন? কি বলছিস এসব? কি বলছি এখন বুঝতে পারছিস না? তোর যদি এতই আপত্তি থাকে তাহলে আমাকে বিয়ে করলি কেন? বিয়ে? মা, আমি বিয়ে করব। ওকে মানে তুই এখন অস্বীকার করছিস?
মা, মা আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন গত সপ্তাহে ও কোথায় ছিল, ওকে জিজ্ঞেস করেন। গত সপ্তাহে ও কোথায় যাবে? ও তো বাসায় ছিল। বাসায় ছিল? হাহ, নিজের মাটাকে ঠকাতে চালি না। মা, গত সপ্তাহের এক রাতে ও আমাদের বাড়িতে ছিল। আপনার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমি আমি ফোন করছি আমার মা বাবাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে থাকেন। মিতু, ও কি বলছে এসব? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তুই তো সব কিছুই আমার সঙ্গে শেয়ার করিস, তাহলে এটা বলিসনি কেন? মা, তুমি ওর কথা বিশ্বাস করছো? ওর মতো এরকম একটা ধুরন্ধরকে? আমি ধুরন্ধর? তা না তো কি? ঠিক আছে ঠিক আছে, যা আমি ধুরন্ধর মানলাম তোর কথা, কিন্তু আমি যদি ধুরন্ধর হয়ে থাকি না, আমি ধুরন্ধর হয়েছি তোর কারণে। মিতু, মিতু সত্যি সত্যি তুই চলে আসার পর আমার মা বাবা খুব কষ্ট পাচ্ছে রে। যখনই দেখি তখনই দেখি কোথাও মন খারাপ করে বসে আছে। আটি আটি আপনার মেয়েটা না আসলে ভীষণ ভালো, মুহূর্তের মধ্যে মানুষের মন জয় করে ফেলে। বাবা মা বলেছে ওর মতো বউ নাকি কখনো খুঁজে পাওয়া যাবে না আমার জন্য। এখন আমারও তাই মনে হয়। আসে রে, গুড লাক। আমি আসলে সত্যি সত্যি তোকে ফিরিয়ে নেওয়ার জন্য চলেছিলাম। তো আন্টি আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই নাটকটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে মাফ করবেন। হ্যালো, আমি যাওয়ার আগে তোর সাথে একটাবার দেখা করতে চাই, আসবি? কোথায়? আমি অ্যাড্রেসে তোকে টেক্সট করে দিচ্ছি। ওকে, কখন? 11টায়।
আসতে একটু দেরি হয়ে গেল। তোকে ভীষণ শুকনা লাগছে রে বাবু। আর তোকে ভীষণ সুন্দর লাগছে। তাই আগে তো কখনো বলিসনি। আগে যে কখনো আমার মনে হয়নি। এখন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো, তাই। এটা মাকে দিস, বলিস সবার সবার সব কিছু হওয়াটা মানায় না। একটা কথা, তোকে আমি ভীষণ ভালোবাসি রে বাবু। এই জন্যই বোধহয় ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে। তাহলে তাহলে কেন যাচ্ছিস? কেন ছেড়ে যাচ্ছিস? তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? বিশ্বাস কর মিতু, আমিও না তোকে অনেক ভালোবাসি, অনেক। আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই তুই যা বলবি আমি শুনবো, যেভাবে বলবি। তুই আমাকে যতবার বলবি তোর কপালে চুমু খেতে আমি দেব, তা তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ, প্লিজ। সত্যি তো? যা বলবো তাই শুনবি? আমিও। সত্যি তো? তাহলে আমার কপালে একটা চুমু খা। na 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 na